হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের পুডিং তৈরি করে দেখাবো। পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 2টো ডিম, একটা এলাচ এবং 500 গ্রামের মতো দুধ জাল দিয়ে নিয়েছি। পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য গ্যাস অন করে একটা সসপ্যান উনুনের উপরে বসিয়ে দিয়ে কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির মধ্যে কিছু পরিমাণ মতো অল্প জল দিয়ে দিয়েছি। এবারে চিনি এবং জলগুলোকে একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি। ক্যারামেলটা একদিকে তৈরি হচ্ছে, অপর দিকে দুধ গ্যাসের উপরে গরম করতে চাপিয়ে দিয়েছি। 500 গ্রাম পরিমাণ দুধ ফুটিয়ে নিয়ে 250তে পরিণত করে নিচ্ছি। গরম দুধের মধ্যে 3টে এলাচ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ক্যারামেল বানানো কমপ্লিট হয়ে গেছে। পারফেক্টলি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। যেই পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে চিনির বানানো ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। পাত্রের মধ্যে ক্যারামেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। দুধটাও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য উষ্ণ গরম ঠান্ডা করে নিচ্ছি। এবারে ডিম দুটো এক এক করে ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিম ফাটানো হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে গুলে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আগের থেকে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবারে এই দুধ অন্য আর একটা পাত্রে ছেঁকে নিয়ে নিচ্ছি। দুধটা ছেঁকে নিয়েছি। এবারে এই দুধের মধ্যে গুলে রাখা ডিমগুলো দেওয়ার আগে আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি যে দুধের মধ্যেকার গরম তাপমাত্রাটা কম আছে কি না। দুধের তাপমাত্রাটা একদম পারফেক্ট আছে। এবারে ডিমের ঘোলটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ক্যারামেলটা দুধের বাটির মধ্যে ঢেলে নিব। পুডিংটা ভাপানোর জন্য এবারে একটা গামলা নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে অর্ধেক পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে পাত্রটা রাখার জন্য স্ট্যান্ড হিসাবে একটা ছোট প্লেট বসিয়ে নিচ্ছি। সাবধানে পাত্রটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। পাত্রের মুখটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর উপর একটা বড় ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি।
পুডিংয়ের পাত্রের উপরে ডবল ঢাকনা দেওয়ার কারণ হলো পুডিংটা স্টিম করার জন্য গামলার মধ্যে যে জল দিয়েছি সেই জলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচে যেন কমে না যায় এবং পুডিংটাও যেন সঠিকভাবে স্টিম হয়। এই দুই কারণেই পাত্রের মুখটা ডবল ঢাকনা দিয়ে বন্ধ করেছি। গামলার উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পুডিংটা ঠিকঠাকভাবে জন্য স্টিম হয়েছে কিনা তার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। পুডিংটা পারফেক্টলি স্টিম হয়ে গেছে।